নমস্কার, আমি সুমিতা। আমি এসে গেছি। আজকে আমি নিয়ে এসেছি যেটা হচ্ছে আমি কাপড় দিয়ে কাটা দিয়ে আপনাদেরকে অনেক পাপোশ বানিয়ে দেখিয়েছি। দেখুন এরকম। আজকে আমি এরকম ধরনেরই একটা হাতের কাজ নিয়ে এসেছি। এর আগে আমি দেখিয়েছি যেটা হচ্ছে এরকম ধরনেরই আমি বুনেছি। একই ঘর, একই সবকিছু একইভাবে, যেভাবে এটা বুনেছি সেটা ওইভাবেই বুনেছি, উল দিয়ে। এই যে উল দিয়ে, এই দেখুন। এটা হচ্ছে কিন্তু পা মোছা যাবে না। এটা খুবই শৌখিন সুন্দর জিনিস। এটা টেবিলে ম্যাট হিসেবে ব্যবহার করতে পারেন বা ভালো কিছু রাখলেন, তার উপরে রাখলেন। এই দেখুন আমি বানিয়েছি। আজকে আমি এরকমই একটা বানাবো, যেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে কি কি লাগছে সেটা আমি দেখাই। আমি 3 গোলা মোটামুটি উল নিয়েছি, 3টে কালার দিয়ে করব বলে। আর এই যে কাটা নিয়েছি, আমি 10 নম্বর কাটা নিয়েছি। ব্যাস এই দিয়েই আমি শুরু করব। তাহলে আমি শুরু করি, কিভাবে করছি না করছি পুরোটাই আমি দেখাচ্ছি। দেখুন, কাপড় দিয়ে বোনা, কাপড় দিয়ে বুনেছি, অথচ উল দিয়েও সুন্দর জিনিসটা হয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, 2 রকম কালার দিয়ে দিয়ে করে। এটাই আজকে আমি দেখাবো। এটা যেমন ভাবে করেছি ঠিক এটা একইভাবে হবে, কোনো 19-20 কিছু নেই। তাহলে এই দুটো থাক। আমি প্রথমে ঘর তুলে নিই। যেমন আমি ওটাতে ঘর নিয়েছি 20টা, এটাতেও আমি ঘর নেব 20টা। ওটা আমি একটু মোটা কাটা দিয়ে বুনেছি, আর এটা আমি একটু সরু কাটা দিয়ে বুনছি। এই যে 10 নম্বর কাটা দিয়ে আমি বুনছি, যেহেতু উল। তা আমি 20টা ঘর নিচ্ছি। 20টা ঘর নিয়ে আগে আমি ঘরটা তুলে নিই। যেমন ভাবে সোয়েটারে ঘর তুলেছি, এরকম। এই যে আমি 20টা ঘর নিয়ে নিয়েছি। আপনারা যদি এইটাই বড় করতে চান 40টা ঘরে নিতে পারেন। আমি 20টা নিয়েছি, আপনি 40টাও নিতে পারেন। মানে বড় করাটা সম্পূর্ণ নিজের ইচ্ছা। আমি 20টা ঘর নিয়ে শুরু করছি। এবার আমি প্রথমে যেমন বুনেছি 4টে দিয়ে শুরু করব। 4টে বুনবো যেমন করে বুনেছি আগে। এই যে 4টে দিয়ে আমি 4টে করলাম। আবার আমি এটা সুতোটাকে সামনে নিয়ে উলটাকে সামনে নিয়ে নিলাম, নিয়ে এই 4টেকে আবার এই ঘরে বুনে নেব। ঠিক এই যে যেমন করে পাপোশটা বুনেছি আমি ঠিক একইভাবে, কোনো হেরফের নেই। এই যে 4টে হয়ে গেল। এবার আমি 6টা বুনবো ঠিক ওরকম ভাবেই। এই যে পেছনে একটা, দুটো, 4টে দিয়ে শুরু করব, দুটো দুটো করে প্রত্যেকটা কাটা। এই যে 4টে দিয়ে শুরু করেছি, 4টে বুনে নিলাম। এবার দুটো নেব, মানে 6টা। একটা, দুটো পারলেন, তাহলে 6টা। আমি আবার সুতোটাকে উল্টাকে সামনে নিয়ে নিলাম, নিয়ে কাঁটাটাকে ঘুরিয়ে দিলাম, দিয়ে এই কাঁটাতে এগুলোকে আবার তুলে নেব। এই টিভি দেখতে দেখতে বসে বানালে বেশ সুন্দর, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, টিভি দেখাটা হয়ে যাবে। এবার আমি কটা নেব? 8টা নেব। একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা হয়ে গেল। 8টা। এবার আমি এটাকে আবার সামনে ঘরে ঘুরিয়ে নেব, নিয়ে এবার এইগুলো আবার এই কাঁটাতে তুলে নেব। প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে বাড়বে। এই যে এগুলো বনে এখানে নিয়ে নিলাম। হয়ে গেল। এবার আমি কটা নিব? প্রথমে 4টে নিলাম, দুটো 6টা নিলাম, তারপর দুটো 8টা নিয়ে এবার 10টা। হয়ে গেল। এবার দুটো,
এই দুটো নিয়ে নিলাম, 9টা 10টা হয়ে গেল। আবার এই কাটার ঘরগুলো এই যে ঘুরিয়ে নিলাম, নিয়ে আমি এই কাটায় তুলে নিলাম বুনে বুনে। এইভাবেই আমি দুটো দুটো করে ঘর বুনে বুনতে দেবো। বুনে নিলাম। এবার 10টা বুনেছিলাম, এবার কটা বুনবো? 12টা। এবার 12টা বুনবো। একটা, যে এই পাপোশটা বোনা ভালো করে দেখেছে সেই উল দিয়ে এই বোনাটা অবশ্যই পারবে। একইভাবে একই ঘর নিয়ে একই প্রসেসে এই যে দুটো ঘর নিয়ে 10টা ছিল, এবার দুটো 12টা, এই যে 11টা 12টা হয়ে গেল। আবার আমি এটাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে আবার এই কাটাতে আমি ঘরগুলোকে তুলে নিলাম। বারোটা হয়ে গেল আমার। এবার আমি কটা করবো? 14টা। এবার দুটো ঘর নিয়ে নিচ্ছি। 2 3 4 5 6 7 8 9 12টা ছিল, এবার দুটো নিচ্ছি, 14টা। এই যে 13টা 14টা। আবার সামনে ঘুরিয়ে নিলাম, নিয়ে কাটাটাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে এই কাটাতে আবার এগুলো তুলে নেবো। চোদ্দটা আমার হয়ে গেল। এবার আমি কটা নেবো? এবার আমি আবার 16টা নেবো। একটা, দুটো, তিনটে। আমি যেভাবে ভিডিও দেখাই আমার তো মনে হচ্ছে না আপনাদের কোনো অসুবিধা হবে। যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আবার দেখাবো। এবার আমি 16টা নেব। ষোলোটা। এবার আমার এখানে 14টা হলো, এই 15টা, এই 16টা হয়ে গেল। আবার আমি ঘুরিয়ে নিলাম, নিয়ে আমি আবার বুনতে শুরু করলাম। এবার আমি কটা নেব? এবার আমি 18টা নেব। 16টা হয়ে গেল, এবার 18টা নেব। দুটো দুটো করে বাড়ছে। ষোলোটা হয়ে গেল। এবার এই যে 17টা 18টা দুটো ঘর মূল্য করে নিলাম, এই 18টা হয়ে গেল। এবার সামনে ঘরে আমি আবার ঘুরিয়ে নিলাম উল্টাকে। এবার কাটাটাকে আবার আমি ঘুরিয়ে যেগুলোকে এই কাটার মধ্যে আবার তুলে নেব। বেশ হয়ে গেল। এবার আমার আবার কটা নেবো আমি? এবার আমার লাস্ট 20টাই আমি বুনে নেবো। এবার কিন্তু আপনারা ভালো করে দেখবেন, এখানে অনেকে গন্ডগোল করে, যদি গন্ডগোল করে না এই গোলটা কিন্তু হবে না। আমি দেখাচ্ছি সেটা। আমি 20টা আবার বুনে নিই। এই জায়গাটা একটু ভালো করে দেখবেন। সবসময় কিন্তু 4টে সেখান থেকে শুরু হবে। ভুল করে যেন এই গোড়ার দিক থেকে শুরু করবেন না, তাহলে কিন্তু গোল হবে না। এর আগে আমি কাপড়ের এই পাপোশটা আমি অনেকবার দিয়েছি, অনেকে ভুল করেছে, অনেকে কমেন্ট করেছেন বলে। এই যে আমি এবার এই যে দুটো পড়েছিল এই 20টা বুনে নিলাম। আগের কাটায় আমি 18 করেছি, এবার 20টা হয়ে গেল। এবার কি করছি দেখুন,
যেমন আগের বার এই কাটা থেকে এই কাটা নিয়েছি, এবার এই কাটাটা আমি পুরো বুনে নেবো। সবসময় বলেছি না, 4টে এখান থেকে শুরু করেছি মানে এখানে এই 4টে আবার শুরু হবে। এখান থেকে যেন শুরু করে দেবেন না, তাহলে গোলটা কোনো মতেই হবে না। এই দেখুন 4টে সবসময় এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হবে। আমি আবার এই কাটাটা এই ঘরগুলো আবার এটাতে নিয়ে নেবো। এইখানে অনেকে ভুল করে। এই যে আমি কমপ্লিট করে ফেললাম। আমি যেমন প্রথমবার 4টে এখান থেকে শুরু করেছি, এই যে 4টে এখান থেকে আমি আবার শুরু করছি, তবে এই কালারটা দিয়ে না আমি টন্ন কালার দিয়ে করছি। আমি এবার হলুদটা দিচ্ছি বা সবুজ, কিন্তু বুনতে বুনতে এতটা চলে এসেছি। যেহেতু আমি এটা এইভাবে দুটো কালার দিয়ে করেছি, এটাও দুটো কালার দিয়ে করেছি, ওই জন্য আমি এটাকে একটুখানি অনেক রকম কুচো কুচো আমার কুল ছিল, সেটাকে আমি মিলিয়ে এরকম ভাবে করেছি। তাহলে আমার 3 রকম থাকলো, ওই জন্য আমি এটাকে এইভাবে করেছি। আচ্ছা, তাহলে আমার এটা যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আবার একবার করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এটাকে বুনেছি। ঠিক আগের পাপোশটা যেভাবে বুনেছি ঠিক ওইভাবেই আমি বুনেছি। যেমন প্রথমে 4টে দিয়ে যেমন আমি এ পর্যন্ত করছি, আমার এখানে 20টা ঘর আছে। এবার অনেকটা হয়ে গেছে, এবার বুঝতে অসুবিধা হবে না। আমার এখানে 20টা ঘর আছে, দেখুন পুরো বোঝাই যাচ্ছে। 4টে, 6টা, 8টা, 10টা, 12টা, 14টা, 16টা, 18টা, 20টা, এই যে বুনেছি কালার দিয়ে পুরো বোঝাই যাচ্ছে। আমার এখানে 20টা ঘর আছে, আমি 4টে দিয়ে শুরু করবো। যেমন 4টেকে আমি বুনে নিই। একটা, দুটো, তিনটে, চারটে আমি বুনে নিলাম। এবার এই 4টেকে আমি এই কাটাতে তুলে নেব। এবার আমি ঘুরিয়ে নিচ্ছি, এই যে উল্টাকে ঘুরিয়ে দিলাম। এবার আমি আবার যেমন ভাবে বুনেছি এইভাবে এই 4টেকে আমি এই কাটায় তুলে নেব। আর কিচ্ছু নেই, কাটা থেকে কাটা, এই কাটা থেকে ওই কাটা। এই যে আমি 4টেকে তুলে নিলাম। একটা, দুটো, তিনটে, 4টে হয়ে গেল। এবার আমি 6টা করবো, বলেছি দুটো দুটো করে বাড়বে। 4টে দিয়ে শুরু করবো, দুটো দুটো করে বাড়বে। 4টে করলাম প্রথমে, এবার আমি 6টা করছি। একটা, এই যে আমি দেখুন পেছনে দিচ্ছি, এই যে এইভাবে আমি বুনছি। এই দুটো, তিনটে, 4টে, 5টা, 6টা। এবার আমি আবার এই ঘরগুলোকে এই কাটাতে তুলে নেবো। আবার আমি ঘুরিয়ে নিই, এই যে উল্টাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে আমি আবার এটাকে বুনে নিচ্ছি। এবার আমি কটা করবো? 4টে হয়ে গেল, 6টা হয়ে গেল, এবার আমি 8টা করবো। একটা, এইভাবে আমি 8টা করবো। কাপড় দিয়ে করে এরকম পাপোশ আমার একটা দেওয়া আছে, ওইটা ভালো করে দেখবেন। একই পদ্ধতিতে আমার বানানো, ওইটা হচ্ছে কাপড় দিয়ে আর এটা হচ্ছে আমার উল দিয়ে। এই যে 6টা হলো, দুটো বাড়ি নিচ্ছি, 8টা। আবার একই জিনিস, এই কাটাতে আমি এগুলো তুলে নেব। এই যে এইভাবে আমি পরপর বুনে যাবো। এবার আমি 10টা করবো। 4টে, 6টা, 8টা করলাম, এবার আমি 10টা বুনবো। এই যে 10টা। সবসময় দুটো দুটো করে ঘর বেড়ে যাবে। ঘর চিনতে ভুল হবে না, এই যে এতটুকু আমি বুনেছি, এতটুকু আমি নিশ্চিন্তে বুনে আসি, এসে এর সঙ্গে দুটো ঘর আমি অ্যাড করে দিলাম। বুনতে যে ভুলে যাবেন তাও অসুবিধা নেই। এবার দুটো ঘর বুনে নিচ্ছি, যে এই দুটো 10টা হয়ে গেল। আবার আমি এটাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি আবার এই কাটাতে তুলে নেব। এইভাবে আমি এবার আমি 10টা করেছি, এবার 12টা করবো। এবার আমি দুটো, 4টে, 5, 6, 7, 10টা, এবার আমি 12টা করবো। 12টা এইভাবে আমি 20টা কভার করবো। তাহলে আমি একটু বুনে আসি আবার, তারপর আবার দেখাচ্ছি। এইভাবে প্রতিটা ঘর কাটায় দুটো দুটো করে ঘর বাড়বে। এই যে দুটো ঘর আবার নিয়ে নিচ্ছি, একটা, দুটো, আবার ঘুরিয়ে দিলাম, দিয়ে আবার এই ঘরগুলোকে এখানে তুলে নেব। বুনতে বুনতে আমার 18টা ঘর বোনা হয়ে গেছে। এই যে 18টা ঘর বুনেছি।
এবার আমি লাস্ট দুটো ঘর নেব, যেটা 20টা হবে। তাহলে বুনে নিই। ওই দুটো দুটো করে বাড়াতে বাড়াতে আমি 18টা ঘর করে ফেলেছি। এবার লাস্ট 20টা ঘর করছি। আমার এবার দুটো ঘর 20টা বুনে নিলাম। নিয়ে এবার এই ঘরগুলোকে আমি এ কাটাতে তুলে নেব। এইখানে অনেকে গন্ডগোল করে, এটা ভালো করে দিই। এই যে 20টা ঘর করে নিলাম, এবার এই ঘরগুলোকে আমি এ কাটায় তুলে নেব, নিয়ে প্লেন যেমন বুনছিলাম বুনে নেব। সব সময় বলেছি যখনই 4টে ঘর শুরু হবে, এই যে এখান থেকে শুরু করেছি, এখান থেকে কিন্তু হবে, এটা কিন্তু একটা গোল হবে। এই যে গোল হয়েছে, এখান থেকে যেন শুরু করবেন না, তাহলে কিন্তু গোল হবে না। এই যে বুনে আমি একেবারে এখানে চলে আসবো, তারপর 4টে থেকে আবার শুরু হবে। তিনটে আছে, তিনটেকে আমি বুনে নিলাম। ব্যাস আমার তাহলে 20টা ঘর আমি এইভাবে 4টে 6টা 8টা 10টা 12টা 14টা 16টা করতে করতে আমি 20টা ঘর বুনে নিলাম। এই যে আমার কমপ্লিট। এবার আমি আবার 4টে থেকে শুরু করব। তাহলে এইভাবে আমার পুরো ভিডিওটা তো দেখানো সম্ভব না, এইভাবেই আমি পুরো বুনে আসবো। বুনতে বুনতে এই যে আমার মধ্যখানে গোলটা হবে, আর এইটা ঠিক এখানেই চলে আসবে। আসলে আমি এরকমভাবে মুখটা জয়েন করে দেবো। এই যে আমার যখন জয়েন করবো আমি ভালো করে আপনাদেরকে দেখাবো এইভাবে। তাহলে আমি আরেকটু হবে আমার, এই যে আর একটা পার্ট হবে। আমি এই পার্টটা পুরো রেডি করে নিই, যখন আমি ঘর বন্ধ করবো আমি দেখাবো। আমি এবার আমার হয়ে গেছে বুঝলাম কি করে। আমি এই যে এটাকে যখন আমি পাচ্ছি, দেখুন একটা পজিশনে চলে এসছে, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি এটাকে ঘর বন্ধ করে এর সঙ্গে সেলাই করবো। তাহলে আমি কিভাবে ঘর বন্ধ করছি আমি সেটাই দেখাবো। এই দেখুন, প্রথম কথা এই যে পেছনে যেমন বুনছিলাম, এই একটা ঘর নিলাম, এই দুটো ঘর নিলাম, এই পেছনে ঘরটা নিয়ে নিলাম। যেমন করে আমরা উল কাটা সোয়েটারে ঘর মুড়ি, ঠিক সেরকম ভাবে আমি ঘর বন্ধ করব। এই যে পেছনে ঘরটা নিয়ে নিলাম, এবার এটাকে নিয়ে আমি বন্ধ করে দিলাম। আবার এটাকে নিয়ে বুনলাম, বুনে এটাকে পেছনেটাকে তুলে দিয়ে এটাকে টপকে আমি ফেলে দিলাম। আবার এটাকে আমি নিলাম, এটাকে নিয়ে এটাকে, এইভাবে আমি ঘরগুলোকে বন্ধ করব। এই যে দুটো ঘর বুনে নিলাম, নিয়ে পেছনে ঘরটাকে নিলাম, নিয়ে এর ভেতর দিয়ে এটাকে নিয়ে নিলাম, নিয়ে ফেলে দিলাম। আবার এটা নিলাম। এই যে বুনতে বুনতে আমি লাস্টের ঘরে চলে এসেছি। এইভাবে আমি এবার এটাকে আমি এর ভেতর দিয়ে এটা আমি কিছুটা দিয়ে দেবো, দিয়ে টেনে দিয়ে বন্ধ করে দিব। এই সুতোটায় রাখলাম কেন, উলটা এটা দিয়ে আমি ঘরটাকে ছুঁচ সুতো দিয়ে বন্ধ করে দেবো। মোটামুটি আমি এই যে বন্ধ করে ফেললাম। এবার আমি এটাকে একটা ছুঁচ দিয়ে আমি এটাকে বন্ধ করবো। এই মুখটাকে জুড়ে সেলাই করবো। তাহলে আমি সেলাই করে ছুঁচ নিয়ে আসি, দেখাচ্ছি। আমি একটা ছুঁচ নিয়ে নিয়েছি, এই যে ছুঁচের মধ্যে এই উলটাকে নিয়ে নিলাম, নিয়ে আমি এবার এটাকে সমান সমান ধরে আমি এটাকে সেলাই করব। এই যে এটাকে প্রথমে মাপ মতন একটু ধরে নিলাম, নিয়ে আমি এটাকে সেলাই করব। জুড়ে জুড়ে আমি সেলাই করব। যেমনভাবে আমি পাপোশটা দেখিয়েছিলাম জোড়াটা, ঠিক সেমনভাবে, এমন কিছুই কঠিন নয়। এটা বানাবেন, আমাকে দেখাবেন, আর আমারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।
তাহলে এরকম অনেক ভিডিও নিয়ে আসবো, দেখতে পাবেন না। আমার কমপ্লিট। দেখুন ঠিক ওই গোল পাপোশে যেটা কাপড় দিয়ে বানিয়েছিলাম যেমন হয়েছিল, এখানে গোলটা ছিল, তাহলে আমি পরপর 3টে বুনে ফেললাম। দুটো, একটা, তিনটে আমি পরপর বুনে ফেললাম। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম ভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন।